আল্লাহ চান যে আমাদের জাবানে সবসময় আল্লাহর জিকিরগুলি জারি থাকুক। আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমাদের বিভিন্ন শব্দ আল্লাহ শিখিয়েছেন, এই শব্দগুলির মাধ্যমে আমার সাথে সম্পর্ক বাড়াও। আর আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া বান্দার কোনো উপায়ও নাই, ঠিক কিনা বলেন? সবসময় আল্লাহর সাথে সম্পর্ক আমাদের রাখতেই হবে, কারণ আমরা সৃষ্টি, তিনি স্রষ্টা, আমরা মাখলুক, তিনি খালেক, আমরা মারজুক, তিনি রাজেক, আমরা মাগফুর হতে হবে, তিনি গাফের, তিনি ক্ষমতার মালিক, ক্ষমার মালিক, রিস্কের মালিক, তিনি কদের, সকল বিষয়ের উপর সুপ্রিম পাওয়ার তিনি রাখেন। এই জন্য সে আল্লাহ পাকের সাথে যদি আমরা সম্পর্ক সৃষ্টি করতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ইবাদতের পাশাপাশি জিহ্বার নাড়াচাড়ার মাধ্যমে কিছু জিকির করা যায়। জিকির মানে হচ্ছে দরউল লিসান, যিকর, জিহ্বাকে নাড়াচাড়া দেওয়া। জিহ্বাকে সবসময় কিছু শব্দের মধ্যে আটকে রাখা। যতগুলি শব্দের মাধ্যমে জিহ্বাকে নাড়াচাড়া করা যায়, তার মধ্যে একটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহ রসুল বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এমন এক শব্দ যেটা হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ওজনে ভারী করে দিবে। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লাকে দাঁড় করাবেন। এটা পরিমাপ যন্ত্র। আমাদের সুপ্রিম কোর্টের সামনে গেলে দেখবেন দাড়ি পাল্লা একটা আছে না, এই পাশেও আছে, ওই পাশেও। এটা হচ্ছে সমতার, ইনসাফের নিদর্শন। ইনসাফ, সমতা, পরিমাপ যন্ত্র। আল্লাহ পাক বলছেন যে বান্দার প্রতি ওমা আনা বিজল্লামিল লিল আবিদ, আমি বান্দার প্রতি জুলুম করি না। বান্দার প্রতি জুলুম করে আল্লাহর কোনো লাভও নাই। কোনো বান্দা আল্লাহর দুশ্মন না, বান্দা নিজের দোষে দোষী হয়, ঠিক কিনা বলেন? আল্লাহকে দোষ দেওয়ার মতো বান্দা কিছুই খুঁজে পাবে না। পৃথিবীর কোনো বান্দার আল্লাহর দরবারে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস হবে না যে আপনি আমার প্রতি জুলুম করেছেন। জুলুম শব্দটা মানুষের সাথে মানায়, আল্লাহর সাথে মানায় না। পৃথিবীতে মানুষই সবচেয়ে জুলুম করে। যার শক্তি যত বেশি, তার জুলুমের পরিমাণ তত বেশি। আমার প্রিয় সুধী, আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতে আমি যে পরিমাপ যন্ত্রটা দাঁড় করাবো, পাল্লাটা, মিজানের পাল্লা যে আমি দাঁড় করাবো, সেখানে নেকের পাল্লা একটা, বদের পাল্লা আরেকটা। নেক এবং বদ, পাপ এবং পুণ্য, সওয়াব এবং গুনাহ, দুটিকে যখন পরিমাপ করা হবে, যাদের নেকের পাল্লা ওজনে ভারী হয়ে যাবে, তারা আল্লাহর নূরের বেহেশতে প্রবেশ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ওয়া আম্মা মান খাফফাত ফা উম্মুহু হাওিয়া। আর যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। মা পাল্লা দিবেন, ওজন দিবেন, সেই ওজনে কম বেশি করা হবে না। যে যতটুকুন প্রাপ্য ততটুকুন করা হবে। পরিমাপ যন্ত্রের ভিতরে আল্লাহ বেজাল করবেন না। দুনিয়াতে মানুষ ওজন দিতে গেলে বেজাল আছে না নাই? কথা বলেন, আছে না? এখন ডিজিটাল পাল্লা বের হয়েছে, সেখানেও কি আছে?
ভেজাল আছে। আবার অনেক সময় ওজন দেয় ঠিক, গ্রাহকের অজান্তে ফসা জিনিস ঢুকিয়ে দেয়। কখনো বা দেখা যায় কিছু কমিয়াও রাখে, দেখছেন নি আপনারা? আবার অনেক সময় দেখা যায় 2 নম্বরটারে 1 নম্বর বইলা চালিয়া দেয়, পুরাটারে সুতি বইলা চালিয়া দেয়, একদম খাঁটি সুতির কাপড়, কোনো ভেজাল নাই। গ্রাহকের বিশ্বাসের জন্য কসম পর্যন্ত খায়। কথা বলেন, আছে না নাই? জমি মাফার একটা যন্ত্র আছে, আমিনেরা অনেক সময় দেখা যায় ফিতা এমনভাবে ধরে আরেকজনের জমি, একজনের জমি আরেকজনের জমিনের ভিতরে ঢুকিয়া দেয়, আছে না? একজনের হক আরেকজনকে দিয়ে দেয়, একজনের প্রাপ্য আরেকজনকে দিয়ে দেয়। দুনিয়ার পরিমাপ যন্ত্রের ভিতরে, মাফের ভিতরে ভেজাল আছে। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমরা পরিমাপ যন্ত্রের ভিতরে ভেজাল করো না। যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ওজন দিবেন, ওজনে কোনো ভেজাল থাকবে না। তবে আল্লাহর মিজানের ওজনটাকে ভারী যদি বানাতে চাও, রাসূল বলেন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। তোমার আলহামদুলিল্লাহ শব্দ আল্লাহর মিজানের পাল্লাটাকে ওজনে ভারী বানিয়ে দিবে। বেশি বেশি কি বলা? রাসূলুল্লাহ বললেন ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান, পাশাপাশি যদি সুবহানাল্লাহ বলো, এটাও মিজানের পাল্লা ভারী বানাবে। কতটুকুন ভারী বানাবে শোনো, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন, আসমান থেকে জমিন যত দূর, পুরা জায়গাটাকে নেক দ্বারা পরিপূর্ণ করে যতটুকুন ওজন হবে, নেক আমল দ্বারা পরিপূর্ণ করলে যতটুকুন ওজন হবে, ওই পরিমাণ ওজন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর দাড়ি পাল্লায় দিয়া দিবে। বেশি বেশি পড়ো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহ রাসূল অন্য হাদিসে বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাল্লালা মিয়াতান, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে 100 বার, কতবার? ও সাব্বাহা মিয়াতান, সুবহানাল্লাহ বলল 100 বার, ও কাব্বারা মিয়াতান, আল্লাহু আকবার বলল 100 বার, খৈরুন লাহু মিন আশরি রিকাবিন ইউতিকুহা, এই 300 বার তাসবিহ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা এত বরকত দান করবেন, 10 জন গোলাম আজাদ করলে যে সওয়াব আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দিয়া দিবে। শুধু গোলাম আজাদের সওয়াব দিবেন না, ও সাবআ বাদানাতিন ইয়াজবিহুহা ইয়ানহারুহা, 7টা উট, একটা উটের দাম যদি 5 লক্ষ টাকা হয়, 7টা উটের দাম মিনিমাম 35 লক্ষ টাকা আল্লাহর রাস্তে দান করে দিলে যত সওয়াব হবে। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার এইরকম করে ফললে পড়ে 35 লক্ষ টাকা দান করা সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। বলুন 1 বছরে কত টাকা দান করেন? হ্যাঁ, মসজিদে কত দেন? 10 টাকা, 20 টাকা, 50, 100 বাইর হইতে গেলে তো কলিজাটা ছিঁড়া যায়। সবসময় কি আর দানের সুযোগ হয়? সবার মন মানসিকতা অবশ্য একরকম না। কেউ আছে দান করতে গেলে কম দেয় না, কারণ সে জানে প্রত্যেকটা দানের রিটার্ন আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আছে? রিটার্ন আছে, এটা ফেরত আছে। আপনারা আয়কর রিটার্ন জমা দেন না? আয়কর রিটার্ন জমা দিয়েছেন না? এবার নভেম্বর মাসে দেওয়া লাগে জমা। যাদের উপর আয়কর আছে এটা জমা দেওয়া লাগে। এটা রিটার্ন কেন? কারণ আপনি কিছু টাকার বিনিময়ে কিছু টাকা বৈধ করেন, বুঝেছেন না কথা? কিছু টাকার বিনিময়ে কিছু টাকা বৈধ করেন, এটা নিয়ে আপনার আর কোনো জেল জরিমানা নাই। আল্লাহ বললেন আমার কিছু তাসবিহ আছে, এই তাসবিহগুলি ফললে তোমাদের বাকি জিনিসগুলি সব পবিত্র হয়ে যায়। গরিব সাহাবীরা রসুলের কাছে গেল। রসুলের দরবার ছিল গরিবদের জায়গা, এতিমদের জায়গা, অসহায়দের জায়গা।
অসহায় লোকদেরকে রসুল বুকে টেনে নিতেন, গরিবদেরকে টেনে নিতেন। অসহায় মানুষ রসুলের দরবারে থাকতো, খাবার আসলে খাইতো, না আসলে না খেয়ে থাকতো। রসুলের এই এতিমদের গরিবদের বসার জন্য মসজিদ নববীতে একটা জায়গাই ছিল আলাদা, এদেরকে বলা হতো আসহাবে সোফা। রওজা শরীফের ঠিক পিছনে এখনো এক হাত উঁচু ওই জায়গাটা বাউন্ডারি করা আছে। ওই জায়গার ভিতরে গরিব এতিম অসহায় সাহাবীরা বসে থাকতো। কখনো দেখা যাইতো এক পেয়ালা দুধ 70-80 জন পান করত। কিন্তু বরকত তো বেশি হতো। আবু হুরায়রা বলে আমিও না খাওয়া ছিলাম, এক পেয়ালা দুধ আসলো রসুলের দরবারে হাদিয়া। কয় পেয়ালা? কথা বলে না। রসুলকে বললাম, হে নবী আপনার হাদিয়া। আমি মনে মনে চাইছিলাম রসুল আমার যেন বলে যে আমি খাইয়া ফেলি, কারণ পেটে প্রচণ্ড খিদা। কিন্তু আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা আল আইমান ফাল আইমান, ডান দিক থেকে শুরু করো। কোন দিক থেকে? আবু হুরায়রা বললে আল্লাহ, একজন টান দিলেই তো শেষ, পেয়ালা আর কত বড়। ডান দিকের একজনকে খাওয়াইলাম। রসুল সবসময় ডান দিক থেকে যে কোনো কাজ করতে পছন্দ করতেন, বামের কাজ পছন্দ করতেন না। অথচ রসুলের কিছু নামদারি উম্মত নিজেদেরকে বামপন্থী বলতে পছন্দ করে, ঠিক কিনা বলেন? কি বলে যে আমরা বামপন্থী। বামপন্থীদের সবচেয়ে বড় পরিচয় এগুলো নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না। এদের আরেকটা বড় পরিচয় হলো এরা হলো ধর্মবিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? এদের সব ধর্ম ভালো লাগে। হিন্দু ধর্ম ভালো লাগে, খ্রিস্টান ধর্ম ভালো লাগে, বৌদ্ধ ধর্ম ভালো লাগে, যে কোনো ধর্ম ভালো লাগে। ইসলাম দেখলেই চুলকানি শুরু হয়। আলেম এদের ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, আজান এদের ভালো লাগে না, বুরকা এদের ভালো লাগে না। মেয়েরা হেজাব পরে বোরকা পরে ইউনিভার্সিটিতে আসুক, এটা এদের সহ্য হয় না। এক কথায় নাস্তিকগুলি অমানুষ ছাড়া আর কিছু না। এদের কাদের উপরে শিক্ষার ঝুলি আছে, পিএইচডি হোল্ডার, কিন্তু যেটা আল্লাহ চিনে না, এর চাইতে ছাগলের চাইতে পার্থক্য কি? কথা বলেন ঠিক কিনা? কিসের পিএইচডি হোল্ডার? যে আল্লাহ চিনে না, এমন ডক্টরেট ডিগ্রি আমাদের কাছে একজন ঠেলাওয়ালা ব্যানওয়ালা চাইতে বেশি মর্যাদা পান না। বরং ঠেলাওয়ালা ব্যানওয়ালা সাধারণ দিন মজুর যে দৈনিক আনে দৈনিক খায়, এও যদি আল্লাহ চিনে, এরকম 1000 ডক্টরেটের চাইতে ওর পায়ের তলার ধুলির মূল্য অনেক বেশি। অমানুষ। এই নাস্তিকগুলি তাদের মতাদর্শ নিয়ে চুপ থাকুক, এতে কারো কিছু যায় আসে না। কিন্তু নাস্তিকরা যখন ইসলাম নিয়ে নড়াচড়া করে, আলেমদেরকে দেখলে মৌলবাদী বলে, তখন এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার দরকার আছে না নাই? আলেম দেখলে এদের যত চুলকানি। বাংলাদেশের স্বাধীনতা এরা বিশ্বাস করে না, আমি দেখেছি। কারণ যদি বিশ্বাসই করবে, হিন্দুস্তানের সাথে এরা কখনো তাল মিলাতে পারে না। এখন দেখছেন না হিন্দুস্তানের কত আস্ফালন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে। ওরা মনে করছে যে এটা আগের বাংলাদেশ, এটা আগের বাংলাদেশ না। এখন যদি হিন্দুস্তানের সাথে মোকাবেলা হয়, এই দেশের শুধু সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ল্যান্ড ফোর্স, এয়ারফোর্স যুদ্ধ করবে না, 18 কোটি মুসলমান জেহাদে ঝাঁপিয়ে পড়বে। আমার ভাইরা, গরিব সাহাবীরা রসুলের কাছে গেল। কারা? মনে আছেনি হাদিসটা? আবু হুরায়রা থেকে বর্ণনা, ক্বালা জাউল ফুকারা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গরিব সাহাবীরা আল্লাহর নবীর কাছে গেল মসজিদের নববীতে। প্রসঙ্গক্রমে বলছিলাম গরিবরা বসার জন্য জায়গা ছিল, আহলে সুফফার জায়গা। আবু হুরায়রা বললেন, আমার কাছে এক পেয়ালা কি আসছে, বুঝলা গেছেন মনে হয়। কয় পেয়ালা? এক পেয়ালা। রসুল বললেন, ডান দিক থেকে খাওয়া। তা মুসলমান কোন পন্থী হবে? বামপন্থী মুসলমান হইতে। আবু হুরায়রা বললেন, আমি খাওয়াইতে শুরু করলাম। প্রত্যেকের কাছে দেয় কলিজার মধ্যে একটা মোসর দেয়, এই নিয়ে শেষ হয়ে গেল। কিন্তু আমি এক এক করে 80 জনের খাওয়াইলাম। দুধ কয় পেয়ালা? 80 জন লোকেরা আমি খাওয়ালাম। সর্বশেষ রসুল বলেন, আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা কয়, আলহামদুলিল্লাহ, এবার আমার পালা আসছে।
খাইতেছি, খাইতে খাইতে আমার বুক পর্যন্ত চলে আসছে। কাপ নামিয়ে কই আলহামদুলিল্লাহ। রসুলকে আর একটু খাও। রসুল তো বুঝছে। আবু হুরায়রা বলে এবার গলা পর্যন্ত খাইলাম। রসুলকে আর একটু খাও, দুধ বেশি খাইলে সমস্যা না। আবু হুরায়রা কোন নবী এই পর্যন্ত চলে আসছে, এখন খাইলে বিত্তে যাইব না বাইরে যাইব। হুজুর বললেন যথেষ্ট হয়েছে। জি। আল্লাহ নবী এবার বললেন পেয়ালা আমার হাতে দাও। রসুল পেয়ালা নিয়ে বাকি যতটুকু দুধ ছিল সব খেয়ে ফেললে। ওইখানে 80 জন না 80,000 লোক থাকলেও এক পেয়ালা দুধ দিয়ে আপ্যায়ন করা যেত। এই গরিব সাহাবীরা রসুলের দরবারে খাবার আসলে খাইতেন, না আসলে না খেতেন। আবু হুরায়রা বলে গরিবদের, অসহায় গরিব যে সকল সাহাবীরা ছিল এদের সম্মিলিত একটা প্রতিনিধি দল আল্লাহর নবীর কাছে গেল। প্রতিনিধি দল গিয়ে বলল, হে নবী, আমরা কোথায় আর আমাদের ধনী ভাইরা কোথায়? হাদিসটাকে বুঝতেছেন না আপনারা? কারা কাছে? রসুলের কাছে। গরিব সাহাবীদের প্রতিনিধি দল। আমার প্রিয় সুধী, গতকাল দেখলাম বাংলাদেশের সব ধর্মের আলেমরা মিলে প্রধান উপদেষ্টার কাছে গেছে। দৃশ্যটা আমার কাছে ভালোই লাগছে। প্রথম আলেমরা সহকারে, যে কোনো ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের আলেমরা সহকারে একটা মত বিনিময় হয়েছে। এই মতামতের বিষয় যদি থাকে আর মতামত যদি প্রাধান্য দেওয়া হয়, আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা দেশের জন্য কল্যাণকর। কথা বুঝতেছেন কি না? পরামর্শের ভিত্তিতে কাজ করলে কি আছে? বরকত আছে না নাই? প্রতিনিধি দলগুলো রসুলের কাছে বলল, যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়ালি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। হে নবী, আমাদের ধনী ভাইরা তারা তো আমাদের থেকে অনেক উপরে, অনেক উপরে। ধনী ভাইরা, ধনাঢ্য ভাইরা স্থায়ীভাবে তারা সম্মান এবং মর্যাদায় আমাদের উপরে। আমরা কোথায়? ধনী লোকগুলি কোথায়? আমাদের মধ্যে অনেক পার্থক্য। রসুল বললেন, কি পার্থক্য? কয় ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেমন নামাজ পড়ি ধনী ভাইরাও নামাজ পড়ে। ওই ইয়াসুমুনা কামা নাসুমু, আমরা যেমন রোজা রাখি ধনী ভাইরাও সেই রকম রোজা রাখে। ওয়ালাহুম ফাদলুম মিনাল আমওয়ালি ইউহাজ্জুনা বিহা, তবে ধনী ভাইদের মর্যাদা বেশি, তাদের টাকা আছে, তারা প্রত্যেক বছর হজ করে। আমরা প্রতি বছর হজ করতে পারি না। কথা বুঝেন না? তাহলে এক্ষেত্রে ধনীরা আমাদের সমান না আগে গেছে? বুঝেন না? কি হলো? আগে গেল। ওই আতামিরুনা, তারা বছর বছর উমরা করে, আমরা বছর বছর উমরা করতে পারি না, তাইলে তারা তো আমাদের থেকে আগে গেল। ওয়াতাসাদ্দাকুনা, তাদের টাকা আছে, তারা দান সদকা করে, আমরা দান সদকা করতে পারি না, পয়সা নাই, তারা তো আমাদের থেকে আগে গেল। তাহলে আপনি বললেন ধনী আর গরিব আল্লাহর কাছে সমান, আমরা তো দেখি ব্যবধান। বুঝেছেন আপনারা কথা? আমরা দেখি কি? নামাজি তারাও নামাজি, আমরা রোজাদার তারাও রোজাদার, আমরাও। কিন্তু তারা যে হজ করে আমরা তো পারি না, তারা যে উমরা করে আমরা পারি না, তারা যে দান করে আমরা তো পারি না। তাইলে তারা তো হজের কারণে আগে গেল, উমরার কারণে আগে গেল, দান করার কারণে আগে গেল। রাসূল বললেন, শোনো, আলা উহাদ্দিসুকুম বিআমরিন ইন আখাযতুম বিহি, আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো, যদি ওই কথাটা তোমরা আমল করো, তোমরা ধনীদের উপরে অনেক আগে যাবা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিককুম আহাদুন, তোমরা ধনীদের চাইতে অনেক গুণে আগে যাবা। সাহাবীরা বলল, হে রাসূল বলুন তাহলে। আল্লাহ রসুল বললেন, ইল্লা মান আমিলা মিসলাহু তুসাব্বিহুনা ওয়া তুহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফাল কুল্লু সালাতিন সালাসা ওয়া সালাসিনা, তোমরা প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবা, তাহলে ধনীদের চাইতে অনেক গুণে আগে যাবা। বুঝেননি আপনারা কথা? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার, শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়বেন। তো কতবার হলো? 100 বার। ধনীদের থেকে আগে যাবে। এখন সাহাবী বলে, হে রাসূল, এই আমল তো ধনীরাও করবে। বুঝেন না কথা? বুঝতেছেন আপনারা? রসুল বললেন, হ্যাঁ, ধনীরাও যদি করে তাইলে আর কিছু করার নাই, সে যদি আমল করে তাইলে কিছু। তবে এইটা ঠিক, যে যত বড় ধনী হোক তার স্থাপ তত বেশি থাকে। কথা বলে না? সময় তার কাছে তত কম থাকে। তুমি যতটা সময় পাবা
সম্পদশালী যিনি, শিল্পপতি যিনি, এমডি যিনি, তার কিন্তু এত সময় নাই, এত সময় থাকে না। এই জন্য যে যত বেশি পড়বে সে যেহেতু তত আগে যাবে, সময়ের সুযোগটা তোমার কাছে তার চাইতে অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? সময় তো কাজে লাগাতে হবে, তার সময় অনেক। তার ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রির জন্য তার প্রচণ্ড মাথা কামাইতে হয়, তোমার তো কামাইতে হয় না, তুমি পড়তে থাকো, আসলেই তুমি তার থেকে আগে যাবা। আমার প্রিয় সুধী, তাহলে আমলটা করা যাবে তো ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت زبدا مثل البحر। কোনো ব্যক্তি যদি দৈনিক একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিবে। গুনার পরিমাণ পদ্মা নদীর পানির মতো না, গুনার পরিমাণটা মেঘনার পানির মতো না, যমুনার পানির মতো না, বঙ্গোপসাগরের মতো যদি হয়, আল্লাহ ওইটা মাফ করে দিবেন। কালকে মেপে দেখলাম যে আমরা তো ট্রানজিটের কারণে বাংলাদেশিরা আমেরিকায় যায় পশ্চিম দিক দিয়া, পশ্চিমে যে দেশগুলি আছে এখানে ট্রানজিট দেয়, কিন্তু পূর্ব দিক দিয়ে গেলে জাপানের পরে সাগর পার হলেই আমেরিকা, ইউনাইটেড স্টেট, কানাডা। কিন্তু এত বড় সাগর ফাড়ি দিতে গেলে যেই সময়ের দরকার, তেলে কুলাবে না, তেল শেষ হয়ে যাবে। এই জন্য ট্রানজিটের সুবিধা না থাকার কারণে, মাঝখানে কোনো দেশ না থাকার কারণে সরাসরি পূর্ব দিক দিয়ে আমেরিকা না গিয়ে কোন দিক দিয়ে যায়? পশ্চিম দিক দিয়ে আমেরিকায় যায়। এখন এই যে বিশাল বড় সাগরটা, যেখানে বিমান তেল নিতে পারে নাই বিদায় এত ঘন্টা, 20 ঘন্টা 22 ঘন্টা বিমানটা আকাশে ঘুরবে, এত তেল তার কাছে রাখার মতো একসাথে সুযোগ থাকে না, যার কারণে তার কোথায় না কোথায় কী নেওয়া লাগে? ট্রানজিট নেওয়া লাগে। সাগরটা কত বড়! রাসূল বলেন, এই সাগর পরিমাণ গুণও যদি তোমার হয়, 100 বার সুবহানাল্লাহ বললে আল্লাহ মাফ করে দিবেন। সাথে যদি তওবার নিয়ত থাকে, আল্লাহ শুধু সগীরা গুনাহ ক্ষমা করবেন না, কবিরা গুনাহগুলিও মাফ করে দিবে। আরেক হাদিস শোনেন, বুখারী শরীফের শেষ হাদিস। মনোযোগ আছে না আপনাদের? জুমার দিন আর কি মনোযোগ দিবেন, 5 মিনিটে শেষ। আমার প্রিয় সুধী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান। আল্লাহ রাসূল বলে, শোনো, দুটি কালেমা আছে, যে দুটি কালেমা জিহ্বায় বলতে খুবই হালকা। কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, এমন দুটি কালেমা আছে যেই দুটি কালেমা জিহ্বায় বলতে খুবই হালকা, জিহ্বার জন্য খুব চেষ্টা করতে হয় না, খুব কষ্ট হয় না, খুব পরিশ্রম হয় না, জিহ্বায় বলতে খুবই হালকা, সহজে উচ্চারণ করা যায়। কিন্তু শোনো, এই দুটি কালেমার ওজনে তো বেশি, সাকিলাতান ফিল মিজান, এই দুটি শব্দ মিজানের পাল্লায় ওজনে অনেক ভারী হবে। হাবিবাতান ইলার রহমান, শুধু মিজানের পাল্লাকে ভারী বানাবে না, দয়াময় রহমানের কাছে এই দুটি শব্দ বড় দামি শব্দ। আল্লাহ এই দুটি শব্দরে বড় পছন্দ করেন। সাহাবীরা বলল, হে নবী, সেই দুটি শব্দ কি? রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে অনেক কষ্ট হয়েছে, জিহ্বায় হালকা না, ওজনে ভারী, আল্লাহর কাছে অনেক দামি। এই দুটি শব্দ আল্লাহ ফেরেশতাদেরকেও শিখিয়েছেন। ফেরেশতারা ওই শব্দগুলি বলে। আবার জান্নাতি ফেরেশতাদেরকে আল্লাহ নিজে নির্দেশ দিয়ে রেখেছেন, ফেরেশতারা, আমার যদি কোনো বান্দা পৃথিবীতে বসে, মাটির জমিনের মধ্যে বসে একবার বলে, মান ক্বালা সুবহানাল্লাহ গরিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগিয়ে রাইখো। সাহাবী বলে, হে আল্লাহ, খেজুর গাছটা কত বড় হবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, ইউসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতু আমিন, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত এই খেজুর গাছের ছায়ার মধ্যে দৌড়ায়, ছায়া শেষ হয়ে যাবে, খেজুর গাছ যেন দৌড় শেষ না হয়। এত লম্বা একটা গাছ বানাও। খেজুর গাছ, খেজুর খাননি আপনারা? বাংলাদেশে তো আসে, রমজান মাসে খান, সব সময় খেজুর খাবেন। একটা খেজুর আছে, খালি পেটে যদি আপনি 7টা খান, এই মাসের মধ্যে
ওই দিনের ভিতরে আপনি বিষ খাইলেও বিষ আপনার শরীরে কোনো কাজ করবে না। কি বলে এটারে? আজওয়া খেজুর। কয়টা খাবেন? 7টা যদি খালি পেটে খান, বিষও কাজ করবে না। এত বরকত আল্লাহ খেজুরের মধ্যে রেখেছেন। এটা শুধু প্রোটিন না, গ্লুকোজ আছে, নিউট্রন আছে, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন খেজুরের ভিতরে। প্রোটিন আছে, অনেক সমৃদ্ধ এক একটা খেজুর। একটা খাবেন, আল্লাহ পাক দেখবেন আপনার শরীরের ভিতরে এত ক্যালোরি হবে। একটা খেজুর খাইলে যেই পরিমাণ ক্যালোরি হয়, 2 প্লেট ভাত খাইলে এত ক্যালোরি হয় না। বুঝেন না কথা? ভাত তো আমরা ফ্যাটটা ভরার জন্য খাই, আসলে এটার ভিতরে কি নাই? কোনো ক্যালোরি নাই, শক্তি নাই। এই জাতীয় খেজুর খাবেন মাঝে মধ্যে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেবে। যাই হোক, তো যেটা বলছিলাম যে আপনাদের আল্লাহ পাকের রসুল বললেন জান্নাতের একটা খেজুর গাছ লাগিয়ে দিবেন। শুধু তাই না, কিয়ামতের আগে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, তখন দাজ্জালের আগমনের সাথে সাথে আল্লাহ জমিনে ফসল উঠা বন্ধ করে দেবে। জমিনে কোনো ফসল আর হবে না, ধান, চাউল, আটা, গম কিছুই হবে না। পেঁপে গাছের মধ্যে পেঁপে পাবেন না, আস্তের ভোজ জোরে চলে যাবে। নারকেল গাছের ফাঁসে গিয়া দেখবেন যে কাঁচা নারকেল, ডাব নারকেল, ঝুনা যা আছে সব নিচে বইরা গেছে। পুকুরে গিয়া দেখবেন মাছ যা ছিল সব মইরা পয়সা রয়েছে অথবা সব চলে গেছে, কিচ্ছু নাই। খাদ্য বলতে পৃথিবীতে কিছু থাকবে না। কে আসলে? কথা বলেন, কে আসলে? সাহাবীরা বললেন, হে রাসূল, তখন আমরা খাবো কি? হুজুর বললেন, তখন খাওয়ার জন্য যেমন জমিনে ফসল নাই, পুকুরে নাই, হাওরে নাই, বিলে নাই, দ্বীপে নাই, জঙ্গলে নাই। আমেরিকা গিয়া দেখলো দেখবা কোনো খাবার। ফিলিপাইনে যাবা, সেখানেও নাই। সুইজারল্যান্ডে যাবা, নাই। বাংলাদেশেও মক্কা মদিনা গেলেও দেখবে কোনো খাবার নাই। দুনিয়ার সব জায়গা থেকে খাবার যিনি নিয়ে যাবেন তিনি কে? সাহাবীরা বলল, হে নবী, তখন আমরা কি খাবো? রাসূল বললেন, তখন খাওয়ার জন্য চুলাও বসাতে হবে না, রান্না বান্না করতে হবে না। তোমরা তখন যদি বলো শুধু সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে তোমার খালি পেটটা আল্লাহ খাবার দ্বারা ভরপুর করে দিবে। তাহলে সুবহানাল্লাহ শুধু জান্নাতের খাবার যোগায় না, দুনিয়ার খাবারও যোগায়। দুনিয়ার খাবারও যোগায়। দাজ্জালের ফিতনার সময় আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আপনার ফ্যাট আল্লাহ ভরপুর করে দিবেন। বাচ্চারা বলবে, তাদের ফ্যাট ভরবে। মায়েরা বলবে, তাদের ফ্যাট ভরবে। মায়েদের ফ্যাট বললে তো বাচ্চা দুধ পাবে, কথা বলে না, সবার ফ্যাট ভরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এটার বরকত আছে না নাই? আর বসে থাকে কি করবেন? যখনই সুযোগ পাবেন। এটার অনেক হাদিস বলার সময় পাইলাম না, 3-4টা বললাম। বরকত হলো যখনই সুযোগ পান, জিহ্বাটা বন্ধ রাখবেন না, চালিয়ে দিবেন, ইনশাল্লাহ পারা যাবে। ইনশাল্লাহ কথা কম বলবেন, আমলনামার ওজনটা কম হবে। কথা যত বেশি, সমস্যা তত বেশি, মিথ্যা তত বেশি, ধোঁকাবাজি তত বেশি। রসুল্লাহ অধিকাংশ সময় গাম্ভীর থাকতেন, প্রয়োজনে কথা বলতেন, প্রয়োজন না হলে বলতেন না। আর জিহ্বার নাড়াচাড়া যেন চলে। সাহাবীরা বলতেন, আমরা অনেক সময় রসুলের ঘরের কাছে আইসা রাতে ঘুমাইতাম। ঠিক রসুলের ঘর তো মসজিদ নববীর পাশে ছিল, তো হুজরার পাশে আইসা, মানে মসজিদের পাশে যদি ইমাম সাহেবের রুম থাকে আর মুসল্লি যদি একদম জ্বালানার সাথে ঘুমায়, টুকটাক আওয়াজ পায় না? কথা বলে না, টুকটাক আওয়াজ তো আসে। আর আমার গ্রাম অঞ্চলে যে মসজিদগুলি, অনেক জায়গায় ইমাম সাহেব মসজিদ পাকা, ইমাম সাহেবের রুম দিছে টিনের রুম, টিফিন বক্স করে খাবার দিছে, ইঁদুর আইসা বাড়ি টাইনে বঙ্গলে লয়ে আসা। আহারে, ফ্যান একটা দিছে ইমাম সাহেবের, মাশাআল্লাহ। এই ফ্যান কয়দিন পর পর নষ্ট হয়, এরপরে কয়দিন পর পর 100 টাকা 50 টাকা দিয়ে ঠিক করায়। এটার গ্যাট এমন আওয়াজ, ট্রেনের ইঞ্জিল ফেল, এরপরও ঠিক করতেছে না। এরপরও আমার দেশের ইমাম সাহেবরা 2-4-5 হাজার টাকার বেতনে 50 বছর 60 বছর ইমামতের জিন্দিগি কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর উনি খুব দোয়া করে যে আমাদের ইমাম সাহেবের মতো আল্লাহ এত বড় ওলি হয় না। আমার মাসে 5,000 টাকা দিয়ে মোবাইল খরচ হয় না, উনি 5,000 টাকা দিয়ে পুরো সংসার চালায়। উনি ফজিলত কইয়া বেড়ায়, কিন্তু ইমাম সাহেবের যে 5টা টাকা দেওয়া উচিত এটা কলিজায় জায়গা দেয় না। কথা বলে, এমন ভদ্রলোক আছে না নাই? খুব ফজিলত বলে। যাই হোক, রসুল্লাহর পাশে সাহাবেরা মাঝে মধ্যে ঘুমাতেন, মসজিদ নববীর অংশে, ওই পাশেই তো রসুলের ঘরটা। দেখতেন যে রসুল ঘুম থেকে উঠেই জবান থেকে বেরোচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রসুল ঘুম থেকে উঠেই তাসবিহগুলি রাতে পড়তেন, এরপরে তাহাজ্জুদের নামাজে যাইতেন। বুঝে আসছে ইনশাআল্লাহ? আল্লাহ ফরাত তৌফিক দান।